স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই মুহূর্তে আছি ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের শিবতলাতে এবং খানাকুলের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে টান দেওয়া হচ্ছে। খানাকুলের বিভিন্ন প্রান্তে টান দেওয়া হচ্ছে, যেমন সাগবল সিংহপুর, মারোখানা থেকে আরম্ভ করে কাকনান, ধান্যঘড়ি এবং এখানে যে শিবতলা, এখানে দেখতে পাচ্ছেন যে হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সহযোগিতা করা হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ চলছে এবং সেই সঙ্গে নিউজ অগ্নি চ্যানেল এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এবং বিশিষ্ট সমাজসেবী রুম্পা মণ্ডল, তারও কিন্তু এখানে একটা উদ্যোগ রয়েছে। সেই উদ্যোগে কিন্তু আজকে ত্রাণ দেওয়া হচ্ছে খানাকুলের বিভিন্ন প্রান্তে। এবং এখানে জানবো যে এই রকম সহযোগিতা আর কোথায় কোথায় করছে, সংগঠন থেকে যারা সহযোগিতা করছে, সাধারণ মানুষের পাশে যারা রয়েছে। এবং এখানে কিন্তু অনেকেই কিন্তু ত্রাণ এখনো পর্যন্ত পায়নি, যেটা শর্ট হয়ে গেছে। কারণ শর্ট এই কারণেই হয়েছে, কারণ যে রাস্তা এতটাই ভয়ঙ্কর রাস্তা, খারাপ রাস্তা, যে কারণে বড় গাড়ি এসেছে, সেই বড় গাড়ি কিন্তু এখানে পৌঁছাতে পারেনি, যে কারণে ত্রাণটা কম আনা হয়েছে। কিন্তু যে পরিমাণ ত্রাণ এখানে প্রয়োজন, সেই পরিমাণ ত্রাণ কিন্তু নিয়ে আসা হয়নি। তার কারণ হচ্ছে গাড়ি সরবরাহ ঠিক মতো নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। যে পরিমাণ নিয়ে আসা হয়েছিল সেই সবটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। শুনবো বিস্তারিত নিউজ অগ্নিপাড়ায় কি বলবেন আজকে ত্রাণ নিয়ে, আপনারা যে দিনের পর দিন কাজ করছেন, কি বলবেন? দেখুন, বন্যার শুরু থেকেই 17 তারিখ থেকে যুব মিলন ফাউন্ডেশন রাস্তায় নেমে কাজ করছে। আমাদের দুটো গাড়ি ঢুকেছে, এখানে আনতে পারিনি। আপনার ওই জায়গাটার নাম ঠিক আমার জানা নেই, মেন রোডে দাঁড়িয়ে রয়েছে গাড়ি দুটো, ইঞ্জিন ভ্যান ভাড়া করে যতটুকু আনতে পেরেছিলাম আপনাদের কাছে দিয়ে গেলাম। এখানে রুম্পা দিয়ে আছে, ওনাকে বলা হয়েছে যে উপযুক্ত মানুষের লিস্ট করে আমাদেরকে দিতে। যুব মিলন ফাউন্ডেশন আপনাদের হাতে পৌঁছে দেবে খাদ্য সামগ্রী এই দুর্যোগ পরিস্থিতিতে। তবে আমি সকলকেই বলতে চাই, এখানের মানুষ কিন্তু অসহায় নয়, এরা হচ্ছে পরিস্থিতির শিকার। সেই পরিস্থিতির শিকার হয়ে আজ লাইনে দাঁড়িয়েছে। যাদের অবদান বলতেই হয়, যে যুব মিলন ফাউন্ডেশনের যে 300-350 জন সদস্য 17 তারিখ থেকে কাজ করছে, আপনারাও জেনে রাখুন যুব মিলন ফাউন্ডেশনের পাশে যারা আগিয়ে এসেছেন এনারা হলেন মাইনান খানাকুল যে নাববিয়া মিশন আছে, মিশনের সম্পাদক সাইদ আকবর সাহেব, আমাদের ফুলপুরা শরীফ থেকে সৈয়দ সাজ্জাদ সাহেব, বালিপুরের একটি ইনস্টিটিউট আছে ন্যাশনাল ইনস্টিটিউট, শ্যামপুরের লিটিল অ্যাঞ্জেল একাডেমি, একজন বিশিষ্ট আইনজীবী মিরাজ হোসেন, তিনি 10,000 প্রায় জলের বোতল পাঠিয়েছেন। তাছাড়াও বহু কেজিএন যে মার্বেল গ্রুপ, কেজিএনের যে আপনারা শ্রম জানেন, সেই শ্রমের মালিক বহু কয়েক হাজার নয় কয়েক লক্ষ ত্রাণ পাঠিয়েছেন। সেই ত্রাণ যুব মিলন ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে বিভিন্ন এলাকায়, আজ যেমন এখানে নিউজ অগ্নির যে সাংবাদিক সুরজিৎ দাকে সঙ্গে নিয়ে কাকনান, ধান্যঘড়ি, শিবতলা, ঘোড়াদহ সহ সাগবল সিংহপুর বহু গ্রামে পৌঁছানো হয়েছিল। আমরা এই পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হই মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা প্রকৃত মানুষ পাইনি সেই লিস্ট দিন, আমরা কালকের মধ্যেই এই ত্রাণ পাঠিয়ে দেব। আপনার নাম? আমার নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আপনারা শুনলেন যুব মিশন যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে কি জানালো। এরপর শুনবো বিশিষ্ট সমাজসেবী এলাকার, যেখানে জানা যাচ্ছে এবং বন্যার সময় কিন্তু সাধারণ মানুষের সহযোগিতায় রুম্পা মণ্ডল কিন্তু একটা স্কুলে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে রেখেছিল, যেখানে তাদের বাড়ি ঘরের ভেতরে জল পর্যন্ত গেছিল। এবং আমরা এটা নিয়ে কিন্তু একটা নিউজ অগ্নিতে কভার করেওছিলাম। এবং এলাকার মানুষের সহযোগিতা না থাকলে কিন্তু রুম্পা মণ্ডল কিন্তু এগোতে পারবে না। আজকেও কিন্তু রুম্পা মণ্ডলের সহযোগিতাতেই কিন্তু নিউজ অগ্নি চ্যানেল কিন্তু এখানে ঢুকেছে এবং নিউজ অগ্নির সহযোগিতায় কিন্তু যুব ফাউন্ডেশন ঢুকেছে। তাহলে আমরা একে অপরে কিন্তু পরিপূরক। যেখানে হচ্ছে রুম্পা মণ্ডল বিশিষ্ট সমাজসেবী এলাকার, কি বলছেন শুনবো। এখানে বন্যার পরিস্থিতি কি বলবেন? এখানে বন্যার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়েছিল, কারণ আপনারা দেখেছেন হয়তো বন্দরে বাস মানে অনেকগুলো জায়গা ভেঙে গেছে, বাড়িঘর অনেক পড়ে গেছে, যার জন্য হচ্ছে অনেক মানুষের ক্ষতি হয়েছে। এবং চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, মানুষের সাথে থাকার চেষ্টা করেছি এবং কিছু মানুষের কাজ করারও চেষ্টা করেছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে যুব মিলন হচ্ছে ফাউন্ডেশন যেভাবে এখানে সহযোগিতা করছেন এবং বিগত মানে দিনগুলোতেও আপনারা অনেক জায়গাতে সাহায্য করেছেন, যেন আমি অনেকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং এখানে হচ্ছে ব্রাহ্মণ ট্রাস্ট আর হচ্ছে নিউজ অগ্নি হচ্ছে সুরজিৎ দা প্রচুরভাবে হেল্প করেছেন, কারণ এইসব মানুষগুলো সত্যিকারেই যে অবস্থার শিকার হচ্ছেন, কারণ বন্যা এদের খুবই সমস্যা করেছে। তো তার জন্য এখানে এসে এইভাবে মানুষদের সহযোগিতা করার জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের অবশ্যই বলবো যে সব মানুষের যেন উপকার করেন। নামটা করে বলবেন? আমার নাম রুম্পা মণ্ডল।
আর এখানে বন্যার পরিস্থিতি কিরকম ছিল, ভয়াবহ অবস্থাটা? হ্যাঁ, এখানের বন্যা খুবই ভয়ঙ্কর ছিল, কারণ অনেক নিচের দিকের মানুষেরা মাঠের দিকে ছিলেন, তো ওদের বাড়িঘর অনেক পড়ে গেছে বা বাড়িঘরের পরিস্থিতিও খুব খারাপ হয়েছে। বাস স্ট্যান্ড ওখানটা তো ভেঙে গেছে, অনেক বাড়িঘর চলে গেছে, অনেক মানুষকে একতলা ঘরও ডুবে গেছে, যেখানে ছাদের উপর থাকতে হয়েছে, যেখানে রোদ জলের মধ্যেও থাকতে হয়েছে। তো এখানকার বন্যার পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ হয়েছিল। আর যে ঠাকুমা জড়িয়ে ধরে আপনাকে কেঁদেছিল, সেই ঠাকুমা এখনো কি অবস্থা রয়েছে, কোথায় আছেন? এখন ওই ঠাকুমা এখন স্কুলে রয়েছে, তার আমরা চেষ্টা করছি যে ওই ঠাকুমা খুবই মর্মাহত হয়েছিলেন, কারণ ওনার হচ্ছে যেহেতু বাড়িঘর চলে গিয়েছিলেন, উনি একা থাকেন, তো ওই ঠাকুমার খুবই সমস্যা ছিল। তো এই ভাইরা দাদারা সবাই মিলে খুব সহযোগিতা করেছে এবং সবাই মিলে আমরা চেষ্টা করেছি একটুখানি ওনাকে হচ্ছে স্কুলে রাখার এবং একটুখানি ওনার যে কোনো যাবতীয় মানে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি আমরা। যেখানে না বললে না, সেটা হচ্ছে খোকন কাগনান থেকে এবং ধান্যগড়ি যে বন্দর গাইড করে কিন্তু সম্পূর্ণ নিয়ে এসেছে, এবং এখানকার এলাকার যে সাংবাদিক নিউজ অগ্নির রূপনারায়ণ চক্রবর্তী এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে তিনি প্রসাদক হিসেবে রয়েছে, তিনিও কিন্তু সহযোগিতা করেছে এইখানে পৌঁছানোর জন্য। কারণ ওরা যদি সহযোগিতা না করতো তাহলে কিন্তু আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারতাম না। এবং সংগঠন যুব সংগঠনের পক্ষ থেকেও কিন্তু বলেছে যারা ত্রাণ পায়নি এই রুম্পা মণ্ডলের সহযোগিতায় আমাদের কাছে যদি নাম পৌঁছে দেয় তাহলে কিন্তু যুব ফাউন্ডেশন কিন্তু বাকিদের কিন্তু আবার কিন্তু ত্রাণ পাঠাবে। আর এইটাই আপনাদেরকে জানাবো নিউজ অগ্নি পর্দায়, সঙ্গে থাকুন। ছিল আপনাদের বাড়িতে এখনো জল তোমরা দিয়ে দেখে আমাকে তো যেতে দেয়, কারা যেতে দেয় না, ওই ওরাই ঘর পড়ে গেছে, কোথায় যাবে এখন কোথায় আছেন? এই তো এটাই আছে, এই কাপড় পরে এসে বাড়ির মধ্যে কিছু জিনিস নিয়ে এসেছেন, বাড়ির মধ্যে থেকে কিছু জিনিস নিয়ে আসতে পেরেছেন? বাড়ি আছে না ভেসে গেছে জলে? কিচ্ছু নাই, জলময় পুরি 6 কোটা ঘর, কিচ্ছু বার করতেও পারিনি, ওই শুধু একটু টিকে করে ওই একা টেনে ওই হলো বই করেছিল, সেই বইটা তাই তারা ছাড়েনি, এমন করে ধরে দিয়ে তাগিয়ে দিয়ে চলেছে। কাকে? আমাকে। আমি এসবনি বলছিলাম বলে আমাকে জায়গা লোক নিয়ে গেল, তার আপনি আমার আর কিচ্ছু নেই, এই যা বস্ত করেছি, একটা ছেঁড়া করেছিল তাকে বলে এসে বলে তোমাকে কিনে দিই। আমি আমাকে বাবা একবার ছাড় না, তোরা না ছাড়লো নি। তুমি যে বাড়িটা থাকতে সেই বাড়িটা আছে না ভেসে গেছে? কিচ্ছু নাই, ভোটাটার কিচ্ছু নাই। তাহলে এরপর থাকবে কোথায়? এখন তো স্কুলে আছো। এখন স্কুলে আছি, তারপরে কোথাও একটু কুলে মুলে করে দিবে কেউ, সেগুলো থাকবে। আর কোন জায়গা এটা? এইটা এইখানে যেখানে আছি এটা ধানগুড়ি, আর আমাদের ঘর কাগনা। ওই যেখানে হানা হয়েছে ওইটা কাগনা। আচ্ছা, আর এইটা হলো ধান। আচ্ছা, কি নাম? আমার নাম দুর্গা। দুর্গা। নাতিগুলো এসেছে এতগুলো নাতি, কি বলবে এদেরকে? এই নাতি এসেছে এতগুলো নাতি, কি বলবে এদেরকে? নাতিরা যা করে করবে, নাতিরা মাথা দেয়, ঠাকুমা তো মাথা দেয়, যা করে করবে নাতিরাই করবে। আমার নাতিরা সবাই নাতি বাবা, সবাই তোমরা পারে না, রাখবে ঠাকুমাকে মনে করে রাখবে। ওই এক কাপড়ে ছেঁড়া কাপড়ে চলে এসছি, তারা কিছু জানি আসবেনি বলছি, আমাকে বলে বলে আমাকে আমরা তোমাদের কাছে আসি, আবার থাকবো। হ্যাঁ, হুড়াহুড়ি করানি আস্তে আস্তে যাও না। বাচ্চাগুলোকে সরো, ওইখান থেকে সরো, ওইখানে বাচ্চাগুলোকে সরিয়ে।
হ্যাঁ নিয়ে খাবারের প্যাকেটটা কে নিয়ে এলো? নিয়ে আসছে। এই হসপিটাল থেকে আমাকে বাগান যেদিনে ঢুকছে সেই দিনে ফিরে দিয়েছে। এটা সাবর সিংহপুর, খানাকুল থানা, সাবর সিংহপুর 2 নম্বর ব্লক। আপনার পেছনের বাড়িটা কার? আমার বাড়ি শেখ আবু সালে। কিভাবে ভাঙলো? আমি ওই বন্যার জলে। কি চাইছেন এখন? আপনারা আপনাদের ত্রাণ যেটা মনে করবেন দেবেন। এই বাড়িটায় বসবাস করতে পারে যাচ্ছে, খুব কষ্টের সঙ্গে থাকছি। ত্রাণ পেয়েছেন এখন যারা দিতে এসেছে? না, ওই একটা ওই সেদিন 500 মুড়ির প্যাকেট, একটা চানা। না, এখন যারা এসে তাদের কাছে কিছু পেয়েছেন? হ্যাঁ, এখন দিলেন। কারা দিলেন? মানে এনারা। আপনারা? আপনার নাম? আমার নাম শেখ আবু সালে। এটা কোন জায়গা? সাবর সিংহপুর ডাক্তারপাড়া, মানে খানাকুল থানা, আরামবাগ সাব ডিভিশন, খানাকুল থানা 2 নম্বর ব্লক, মানে ডাক্তারপাড়া, সাবর সিংহপুর ডাক্তারপাড়া। এখানে আছে একটু পেয়েছে, ওদিকে চলে, ওদিকে চলে। দেখা যাচ্ছে তো? আনতে হবে তাহলে। আমরা তোমাদেরই মাল, তোমরা নিয়ে তোমরা ডিস্ট্রিবিউট করো। তোকে তো তাল দিয়ে গেছে বলছে বিক্রম। পানি দাও। কাটবো কাটবো। আরে ये আচ্ছা বলো পানি দাও।